রাজধানীর শাহবাগে দুপুর ২:৩০টায় সমাবেশ শুরু করবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। সকাল থেকেই দলে দলে যোগ দিচ্ছেন নেতাকর্মীরা। সেখানে আছেন সহকর্মী মনিরুল ইসলাম মিন্টু। সমাবেশে নেতাকর্মীদের উপস্থিতির খবর জানাতে আমরা তার সঙ্গে যুক্ত হচ্ছি। মিন্টু, ঠিক ২:৩০টা থেকে এই আয়োজনের আনুষ্ঠানিকতা শুরু হওয়ার কথা, কিন্তু ইতিমধ্যেই অনেক নেতাকর্মীরা এসে উপস্থিত হয়েছেন। কি খবর, ইতিমধ্যে কার্যক্রম কিছু শুরু হয়েছে কিনা জানাবেন আমাদেরকে। অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে জাতীয়তাবাদী ছাত্রদল আয়োজিত আজকের এই সমাবেশ আর কিছুক্ষণের মধ্যেই আনুষ্ঠানিকভাবে শুরু হবে। কিন্তু আমরা লক্ষ্য করছি এরই মধ্যে শাহবাগ চত্বর এবং এর আশেপাশে এলাকায় জাতীয়তাবাদী ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা তারা অবস্থান নিয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়া ঢাকা কলেজ এবং আশেপাশে বিভিন্ন কলেজের ছাত্রদলের নেতাকর্মীরা, এবং সেই সঙ্গে ছাত্রদল থেকে জানানো হচ্ছে যে সারা বাংলাদেশের ৯০টি ইউনিটের নেতাকর্মীরা তারা এই আজকের এই সমাবেশে তারা যোগ দিয়েছেন এবং এখনও নেতাকর্মীরা তারা আসছেন এবং বেলা ২:৩০টার দিকে আনুষ্ঠানিকভাবে এই সমাবেশ সেটি শুরু হবে। এবং আজকে এই সমাবেশকে কেন্দ্র করে শাহবাগ এবং এর আশেপাশের এলাকায় যে যানবাহন, সেই যানবাহনগুলোকে নিয়ন্ত্রণ করা হয়েছে। অর্থাৎ শাহবাগ চত্বর দিয়ে বেলা ১১টার পর থেকে আসলে কোনো যানবাহন চলাচল করতে পারছে না, শুধু জরুরি সেবার যে যানবাহনগুলো ছাড়া। এবং জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ থেকে বলা হয়েছে তারা সাম্য এবং মানবিক যে ছাত্র রাজনীতি, সেই ছাত্র রাজনীতি তারা করতে চান এবং ব্যতিক্রমী এই সমাবেশ তারা করতে চান। এবং এই উপলক্ষে তারা এরই আগেই ৬ দফা তারা নেতাকর্মীদের নির্দেশনা দিয়েছিল। সেই নির্দেশনা অনুযায়ী কোনো নেতাকর্মীদের পক্ষে ব্যানার ফেস্টুন সেটি আনা যাবে না, এবং আমরা লক্ষ্য করছি যে সেভাবে ব্যানার ফেস্টুন সেটি নেই। এবং যারা বিভিন্ন জায়গা থেকে এসেছেন তাদেরকে যানবাহনগুলোকে, অর্থাৎ তাদের ব্যক্তিগত গাড়ি আনা যাবে না এবং গাড়িগুলোকে দূরে রেখে আসতে হবে, এবং সেই সঙ্গে যাতে জরুরি সেবার যানবাহনগুলো চলাচল করতে পারে সেই নির্দেশনাও দেওয়া হয়েছে। আমরা এবং আজকের এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে লন্ডন থেকে ভার্চুয়ালি বক্তব্য রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, এবং সেই অপেক্ষায় তারা রয়েছে এবং তারা প্রত্যাশা করছেন জাতীয়তাবাদী ছাত্রদলকে তারা দিক নির্দেশনামূলক বক্তব্য দেবেন। এবং জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি, সাধারণ সম্পাদক সহ বিভিন্ন বড় নেতাকর্মীরা তারা মঞ্চে রয়েছেন। এবং জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ থেকে এর আগেই জানানো হয়েছিল যে জুলাই গণঅভ্যুত্থানে ১৪২ জন ছাত্রদলের নেতাকর্মী তারা বিভিন্নভাবে আন্দোলনে শহীদ হয়েছেন, এবং শহীদ পরিবারের সদস্য এবং আহতরা মঞ্চে উপস্থিত থাকবেন, তারা বক্তব্য রাখবেন। এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন, বিশেষ অতিথি হিসেবে বিএনপির মহাসচিব বক্তব্য রাখবেন। এবং সব কিছু মিলিয়ে বলা যায় কিছু মাঝে মধ্যে রোদ, মাঝে মধ্যে বৃষ্টি, এর মধ্যে সমাবেশের যে আনুষ্ঠানিকতা, সেই আনুষ্ঠানিকতা আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে।